গলাটিকে আমরা ধরেছি, মানুষকে হত্যা করেছি, গুম খুন করেছি, ঠিক না? আপনারা বোধহয় জানেন না, এই পাশে কেউ বোধহয় জানেন না, আমি মিথ্যা কথা বলছি, তাই না? ঠিক আছে, যাই হোক, আমরা দেখেছি এই 17 বছর কি হয়েছে আমরা দেখেছি। বাংলাদেশ দূতাবাসে গত 7 বছর আমরা আসতে পারিনি, আজকে আমরা সশরীরে এসেছি। আমরা দূতাবাস বর্তমান দূতাবাস কর্তৃপক্ষ আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ দূতাবাস হচ্ছে আমাদের অভিভাবক, সকলের অভিভাবক, বিশেষ কোনো সংগঠনের অভিভাবক না। এখানে আমি আমার দলের স্লোগান কেন দেবো? আমি অবশ্যই একটা দল করি, কিন্তু এই দলের স্লোগান কিন্তু আমি এমবিসি কে রাখতে হবে আমাদের নিরপেক্ষ একটা জায়গা, যেখানে আমরা সবাই কথা বলতে পারবো, সবাই মুক্তভাবে কথা বলবো, যার যাকে সম্মান দিয়ে। আমরা অতীতে দেখেছি, এটা যেন ভবিষ্যতে আমার অনুরোধ থাকবে, বিশেষ নিবেদন থাকবে, যেন আমরা মুক্ত মনে কথা বলতে পারি। আমরা এই দেশে যখন আমরা অবস্থান করব, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি নাগরিক। আমরা আমাদের দেশের সম্মান অর্জন করার জন্য আমাদের লিডার হচ্ছে বাংলাদেশ দূতাবাস, এবং আমাদের কমিউনিটি লিডার হচ্ছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। তা আমরা সবাই যৌথভাবে যদি আমরা এই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা এগিয়ে পারবো। আমরা কি দেখি, স্কুলের প্রোগ্রাম হলে যাব না, সোশ্যাল ক্লাবের প্রোগ্রাম হলে যাব না, এখানে অমুক বসে আছে, তমুক বসে আছে। ভাই, সব জায়গার মধ্যে সমস্যা, যাবেন না কেন? যেতে হবে, দাওয়াত করতে হবে। একজনকে একজন দাওয়াত করবো না, হিংসা আচরণ করবে, এটা কি একটা নাগরিকের দায়িত্ব? না। যাই হোক, আমি আপনাকে দেখে মনে হবে, একটা ওমানি যখন মনে করবে এই লোকটা বাংলাদেশে, কিভাবে মনে করবে আমার আচার আচরণে? আমরা তামাক বিক্রি করব, সিগারেট বিক্রি করব, পান বিক্রি করব, এবং পানের পিচকারি সব জায়গায় ফেলবো, পাসপোর্টের ধান্দা করব, হন্ডির ব্যবসা করব, ঠিক না? এটা আমাদের কাজ, ঠিক না? আমরা ভিসার ধান্দা বেশি করে করবো, এমবিসির বদনাম করবো। এমবিসি একটা ছোট এমবিসি, এখানে শত শত হাজার হাজার লোকের সার্ভিসকে 1 মিনিটের ভিতরে নাকি